নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে। আর এই গ্রেফতারির পরোয়ানা জারি করেছে বাংলাদেশ, যেখানে জানা যাচ্ছে সংরক্ষণ বিরোধী আন্দোলনের দরুন বহু মানুষের প্রাণ যায়। আর সেই অপরাধকে সামনে রেখে এবার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে মানবতা বিরোধী অপরাধ করেছে শেখ হাসিনা, আর সেই অপরাধের দরুনই এবার গ্রেফতারির পরোয়ানা জারি করা হলো শেখ হাসিনার বিরুদ্ধে। আর শুধুমাত্রই যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে এমনটা একেবারেই নয়। শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে আইজিপির বিরুদ্ধেও একইভাবেই গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশ অফিসার অর্থাৎ সেই আইজিপিকে ইতিমধ্যেই আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে, এবং অন্যদিকে ওই স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং একই সঙ্গে শেখ হাসিনাকে গ্রেফতার করা গেল কি না সেই বিষয় নিয়েও একইভাবে রিপোর্ট জমা দিতে হবে আদালতে, এমনটাই জানালেন আজ বিচারপতি। একই সঙ্গে গোটা ঘটনাকে নিয়ে রাজনৈতিক মহলে তাপ উত্তাপের ছবি উঠে আসছে সামনে, যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা এখনো পর্যন্ত দিল্লির গোপন ঠিকানায় রয়েছেন। এখনো পর্যন্ত দিল্লির কোন স্থানে রয়েছেন তিনি, কোন স্থানে রাখা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে, তা এখনো পর্যন্ত সবার কাছে অজানা। আর এবারই গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তবে বারংবার ইউনূস সরকার, যেখানে আমরা দেখেছিলাম শেখ হাসিনার বিরোধিতা করেছে, একই সঙ্গে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে, তারপরই রীতিমতো বাংলাদেশের যে রাস্তা সেই রাস্তায় নামানো হয়েছিল একের পর এক সেনাবাহিনীরা। তারপরে উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি, যেখানে দেখা গিয়েছিল বাংলাদেশের জনমানুষে একদিকে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, রাজনৈতিক এক বড় চাপ এসে পড়েছিল ইউনূসের মাথায়। তার পাশাপাশি জনমানুষের ক্ষোভ এবং বিভিন্ন চাপের সম্মুখীন হতে হয়েছিল ইউনূসকে। তার দেশ ছেড়ে চলে যাওয়ারও একটা সম্ভাবনা কোথাও না কোথাও দেখা দিয়েছিল, কিন্তু তারপরও বাংলাদেশের রাজনীতির যে খেলা সেই খেলা রীতিমতো পাল্টে গিয়েছে, যেখানে দেখা গিয়েছে একেবারে ইউনূস এখনো পর্যন্ত বাংলাদেশের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা ছেড়ে যেতে চাইছে না। আর ইতিমধ্যে আজ যেই আদালতের তরফে রায় দেওয়া হয়েছে সেই রায় কিন্তু বাংলাদেশে সরাসরি সম্প্রচারিত করা হয়েছে। তারপরই যেই রায় উঠে এসেছে আমাদের প্রত্যেকের সামনে, তা হলো শেখ হাসিনা অর্থাৎ যেভাবে আমরা দেখেছিলাম জুলাই আন্দোলন চলাকালীন রীতিমতো তোলপাড় হয়েছিল গোটা বাংলাদেশ, প্রাণ গিয়েছিল বহু মানুষের, আর সেই সময় ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। আর সেই কারণে শেখ হাসিনা যা নির্দেশ দিয়েছিল বাংলাদেশের সেনাবাহিনীও সেই নির্দেশে চলেছিল, আর সেই নির্দেশ মানার পরেই আমরা দেখেছিলাম বহু মানুষও প্রাণ হারিয়েছিল, যার অপরাধ, যে অপরাধের দায় রীতিমতো সোজা গিয়ে পড়েছে শেখ হাসিনার কাঁধে। আর তারপরেই তার বিরুদ্ধে এমনটাই পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আদালত। কিন্তু তার পাশাপাশি আরো একাধিক প্রশ্ন উঠে আসছে এই গোটা ঘটনাকে ঘিরে, যেখানে আমরা দেখেছিলাম 5ই অগস্ট রীতিমতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন সেখানকার প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা। নিজের প্রাণ বাঁচাতে নিজের বোনকে সঙ্গে নিয়ে রীতিমতো আকাশে উড়ে গিয়েছিলেন শেখ হাসিনা, এবং তারপর বর্তমানে সে দিল্লির একটি অজানা আশ্রয় রয়েছে, যে আশ্রয়ের কথা আমরা কেউই জানি না। রীতিমধ্যে বাংলাদেশ সরকারের তরফ থেকে রীতিমতো তাকে গ্রেফতারির পরোয়ানা জারি করা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার কি কোনোভাবেই জব্দ করতে পারবে শেখ হাসিনাকে, গ্রেফতার করতে পারবে শেখ হাসিনাকে? অর্থাৎ আদালতের তরফ থেকে যে রায় দেওয়া হয়েছে সেই রায় কি আদেও কার্যক্রম হবে, সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে।